আমাকে 10 টাকা চিনি দিন তো। কি ব্যাপার, আপনি লবণ দিচ্ছেন কেন? কই, আপনাকে তো আমি চিনিই দিচ্ছি ম্যাডাম। কই, এখানে তো লেখা আছে টাটা লবণ। আরে পিঁপড়ে যাতে বুঝতে না পারে এর জন্য আমি লবণের প্যাকেটে চিনি রেখেছি। শোনো, আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো। শালার মইরেও শান্তি নাই, ওখানেও পিছে পিছে যাবে। এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা? আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেব। এই তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। নমস্কার শাশুড়ি মা, শারদীয় শুভেচ্ছা রইলো। তা কবে আসতেছেন আপনারা? জামাই, মেয়ে বললো তুমি নাকি পূজার মার্কেট করো নাই, কারণ কি? পুজোয় তো আপনি আর শ্বশুর মশাই জামাই বাড়িতে আসবেন, জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন, অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন, তার জন্য পুজোর মার্কেট করি নাই। খুব ভালো করেছো জামাই, তোমার শ্বশুরও একই কথা বলছে, জামাই বাড়িতে যাবা, পূজার মার্কেট করা কি দরকার, জামাই তো মার্কেট করে দেবে। আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব। হঠাৎ বরিশাল? তা বাসে যাবা না লঞ্চে যাবা? লঞ্চে যাব, সকালে মিটিং আছে তো, তাইলে আর রাত জাগতে হবে না। তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না? কেবিন তো বুক করতেই হবে, তা নাহলে রাতে ঘুমাবো কি করে? সত্যি করে বলো, কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা? শোন, আমার সঙ্গে বেশি চুপা করিস না, বুঝলি তো? এমন ভাবে সোজা করবো না তুই টেরও পাবি না। শোন, তুইও আমার সাথে বেশি পাঙ্গা নিস না, নাহলে তোকে তো কখন বিষ মাখিয়ে দিয়ে দেবো না, তুইও টের পাবি না। এই কই তুমি, দেখো তো পুজোর শাড়ি পরছি, কেমন লাগতেছে আমারে? একেবারে দেবী দুর্গার মতো লাগতো, যদি একটা জিনিস পাল্টাইতে পারতা। বলো কি সত্যি মা দুর্গার মতো লাগবে? কি পাল্টাতে হবে বলো? শাড়ির ভিতরে যে কালা গন্ডারটা আছে না, ওইটা। গজব বেইজ্জতি। ও ভাবি, কাঁচা বাজার আনতে যাচ্ছি, আপনার কিছু লাগবে? লাগলে বলেন। অরুণ ভাই 1 কেজি আলু, আধা কেজি টমেটো, আধা কেজি গাজর আনেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আর যদি কিছু লাগে তাহলে ফোন দিয়েন। হ্যালো, বলো কি সত্যি? অরুণ ভাই, আপনার ভাই আসতেছে, গাজর আনা লাগবে না। ভাইজান একটা টিকিট দেন তো। 3টা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন? আরে ভাই, এদের একটার বয়স 2 বছর, একটার বয়স 1.5 বছর, একটার বয়স 1 বছর, এদের আবার টিকিট লাগে নাকি? ও ম্যাডাম, টিকিট টিবেন না ভালো কথা, বাচ্চাদের মাঝে 9 মাস গ্যাপ তো রাখবেন। এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? হ্যালো, কি করছিস রে? কি করব, এই তো বসে আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। কি করছিস কি? এই তো কি করব, আমিও বসে আছি। ওই পিছনেটা কি রে ঘুর ঘুর করছে? আরে এটা তো জামাই বাবু রে, জামাই বাবু। বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না? আরে তুই তো সবই জানিস, তো জামাই বাবু বোবা, কথা বলতে পারে না। আরে ইশারায় তো কিছু বলতে বল। আচ্ছা ঠিক আছে, বলে দেখছি। কই গো, বলছি আমার বোনের সাথে একটু ইশারায় কথা বলো না। তুমি কি বলে? চলো চলো, দেখাচ্ছি মজা। ম্যাডাম, বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন। সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে, সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলাপিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি, এর ভিতর চিনি ঢুকলো কি করে? তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস। যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুধু কাজ আর কাজ আর কাজ। শোনো, এই কাজ এবার আমি তখনই করব যখন তুমি মাসে মাসে আমাকে এই কাজের জন্য টাকা দেবে। ঠিক আছে, টাকা দেবো, কিন্তু আমার যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু চাকরানি পাল্টিয়ে দেবো। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। শোনো, পূজার মার্কেট করে সব টাকা শেষ হয়ে গেছে, আমারে 2000 টাকা দাও মেকআপ করার জন্য। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকা দেবো পর্বে আর তোমার এনে দেবো? মেকআপ করার দরকার নাই। ঠিক আছে, করলাম না। দুর্গাপূজার সময় যদি আমারে মা কালীর মতন দেখায়, সেটা কি তোমার দেখতে ভাল লাগবে? এই নাও টাকা, মেকআপ করে এসো। রামের বান সহ্য করা যায়, অনুমানের বেশকি সহ্য করা যায় না। গজব বেইজ্জতি।
এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন? এখন যদি চোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়? আমাকে কি তোমার বোকা মনে হয় নাকি? আমি একটা বড় তালা মারছি। আরে ছাগল, চোরে যখন চুরি করবে তালা তো এক তুড়ি দিয়ে ভেঙে ফেলাবে। সেই সুযোগ চোর কখনোই পাবে না, কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। অরুণ ভাই, আপনাকে সবসময় বেলকনিতেই বসে থাকতে দেখি, আপনার কোনো কাজকর্ম নাই? আমার তো ভাবি এখন একটাই কাজ, সুযোগ পাইলেই শুধু আপনাকে দেখা। দেখেন অরুণ ভাই, আপনি যে আশায় ঘুম কামাই করতেছেন সেই আশা জীবনেও পূরণ হবে না। জানি তো ভাবি, তার জন্যই তো ছোট চৌধুরী 2 পাথরের উপর মাথা দিয়ে সবসময় ঘুমিয়ে থাকে। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো, ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো, ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে। আই লাভ ইউ সোনা। কি বলি তুই? শুনতেই যখন পাবলি তাহলে মারলে কেন? কি করে? আর আসতে পারি? আসেন। নাম কি? শ্রীমতী আভারানী পাকরাশি। শিক্ষাগত যোগ্যতা? ইন্টারমিডিয়েট পাস। এইচএসসি তে কি পাইছেন? করোনা। চাকরিটা কি হবে স্যার? এই, আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। বাই বাই। ভাবি, আমনের মোর এক্সের ভাল লাগে। মুই বিয়েতে মাইয়ে মোর লাগাইছো প্রেম হরতে, দেশে কি অবিবাহিত মাইয়ে ঠাড়া পড়ছে? খাড়া পড়ে নাই। আপনি জানেন না, পুরুষ মানুষ বিনা হেলমেটে গাড়ি চালাইতে বেশি পছন্দ করে। দারুমি করার জায়গা পাও না, পাশার চামড়া শুরুই হলাম। এই, তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি, সর্বনাশ হইছে। এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। জামাই, তোমাকে বিশ্বাস করে আমি ঘরে রেখে গেছি, তুমি নাকি আমার ছোট মেয়ের সাথে কি নাকি করছো। আরে আম্মাজান, শালি হইলো আদি ঘরওয়ালি, আমি আধা কাজই করছি, ফুল কাজ করি নাই। জামাই, তুমি আমার সাথে এইভাবে কথা বলো, তোমার লজ্জা করে না? লজ্জা কেন করবে? আপনি জানেন না আইরে গরুগুলো ছাড়া থাকে, গাই গরুগুলো বাইন্ধা রাখতে হয়। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন মাথা টেপাতে? তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন মাথা টেপাতে? তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। এই সময় মা কালীর বিসর্জনে তুমি কি যাবা? কেন, মা কালীর সাথে আমারেও বিসর্জন দেবা সেই প্ল্যান করছো নাকি? মায়ের সাথে তোমারে বিসর্জন দিলে তুমি তো স্বর্গে যাবা, এইটা কি সম্ভব? তার মানে তুমি কি বলতে চাও আমি নরকে যাব? আরে না, স্বামীর সাথে তুমি যে ব্যবহার করো, তোমার জায়গা তো নরকেও হবে না। আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটতে যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। এই যে দাদা, এখন 21 ক্যারেট 22 ক্যারেট সোনার ভরি কত? ম্যাডাম, স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে, আপনি কি বানাবেন সেটা বলেন। দাদা, সোনা দিয়েই কিছু বানাবো, তার আগে বলেন এটা সোনার
দোকান তো? আরে ম্যাডাম, সোনা দিয়ে কিছু বানাতে হলে তো আপনার বাসায় গিয়ে বানাতে হবে, এটা স্বর্ণের দোকান। আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে, কেন স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, 1টা পেটে ঘুমাচ্ছে। ও ভাবি, আজকে তো আপনারা অনেক সুন্দর লাগতেছে, মন চায় আপনারে নিয়ে নৃত্য করি। অরুণ ভাই, আপনি নাকি ভালো নাচতে পারেন, আমাকে একটু নাচ শিখাবেন? কি উল্টো পুল্টো কথা বলতেছেন? আমি ভালো নাচ জানি। কে বলছে আপনাকে? কে আবার বলবে? ভাবি বলছে। আপনারে নাকি আঙ্গুলের ইশারায় প্রতিদিন নাচায়। এই যে দাদা, এখন 21 ক্যারেট 22 ক্যারেট সোনার ভরি কত? ম্যাডাম, স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে, আপনি কি বানাবেন সেটা বলেন। দাদা সোনা দিয়েই কিছু বানাবো, তার আগে বলেন এটা সোনার দোকান তো? আরে ম্যাডাম, সোনা দিয়ে কিছু বানাতে হলে তো আপনার বাসায় গিয়ে বানাতে হবে, এটা স্বর্ণের দোকান। এই যে দাদা, এখন 21 ক্যারেট 22 ক্যারেট সোনার ভরি কত? ম্যাডাম, স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে, আপনি কি বানাবেন সেটা বলেন। দাদা সোনা দিয়েই কিছু বানাবো, তার আগে বলেন এটা সোনার দোকান তো? আরে ম্যাডাম, সোনা দিয়ে কিছু বানাতে হলে তো আপনার বাসায় গিয়ে বানাতে হবে, এটা স্বর্ণের দোকান।